আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন। দর্শক, অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা সূরা হুদের একটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব। গত পর্বগুলো ধরে আমরা যে আয়াতগুলো শাব্দিক বিশ্লেষণ দেখেছিলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। পক্ষান্তরে যারা কাফের, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বৈরিতার সম্পর্ক তৈরি করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিষয়ের প্রতি ঈমান আনতে নির্দেশ দিয়েছেন সেগুলোকে অস্বীকার করেছে, কোনো না কোনো ফর্মে এবং ফরম্যাটে তাদের অবস্থা, তাদের বৈশিষ্ট্য এবং তাদের পরিণতি উল্লেখ করেছেন। আজকের আমরা যে আয়াতটি দেখব সে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই বিষয়ের আলোচনা রেখেছেন, যেখানে আলোচনা করা হয়েছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অফ ঈমানের প্রতি ডিসবিলিভ করে, এবং এই সকল ব্যক্তিদের পরকালীন অবস্থা কি হবে তার প্রতি ইঙ্গিত রয়েছে এই আয়াতগুলোতে। তো দর্শক, আমরা ইনশাআল্লাহ সেই বিষয়টি জেনে নেব আজকে। তার আগে আজকের পর্বে জন্য নির্ধারিত আয়াতগুলোর তিলাওয়াত এবং তরজমা জেনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب। অনুরূপভাবে আপনাকে আমরা প্রেরণ করেছি এক জাতির কাছে, গত হয়েছে যার পূর্বে অনেক জাতি, যাতে আপনি তিলাওয়াত করতে পারেন তাদের কাছে তা যা আমরা ওহী করেছি আপনার কাছে, অথচ তারা অস্বীকার করছে, কুফরি করছে রহমানের সাথে। বলুন হে নবী, তিনি আমার রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তার উপরে আমি তাওয়াক্কুল করছি এবং তার প্রতি আমার তওবা করার, তিনি আমার তওবা করার স্থান এবং তার কাছেই আমার তওবার স্থান রয়েছে, তওবার দিক নির্দেশনা রয়েছে। তাহলে দর্শক, আমরা যে ৩০তম আয়াতটি শুনলাম, আয়াতটির তেলাওয়াত জানলাম এবং তরজমা জানলাম, এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের বিষয়টি উল্লেখ করেছেন, যে তাকে যে জাতির কাছে প্রেরণ করা হয়েছে এই জাতির পূর্বেও আরো অনেক জাতি, এরকম অনেক জাতি গত হয়ে গিয়েছিল যারা পূর্বে প্রেরিত নবীদেরকে অস্বীকার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং কিতাব নাজিল করেছেন তার সাথে, যাতে এই কিতাবকে এই সকল লোকদের সামনে তিনি তিলাওয়াত করে তাদেরকে এই কিতাবের দিক নির্দেশনা অনুসারে হিদায়েত দান করতে পারেন। এই কিতাবের দিক নির্দেশনা অনুসারে তাদের জীবনকে তিনি কিভাবে তারা পরিচালিত করবে সেই বিষয় জানাতে পারেন। আর এই জাতির মধ্যেও কেউ কেউ এই কোরআনকে, এই আসমানি বিধানকে, আসমানি সংবিধানকে লঙ্ঘন করেছে, বিরোধিতা করেছে, করবে, যেমনিভাবে পূর্ববর্তী নবী রাসূলদের জন্য ঘটেছিল বিষয়টি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে আপনি বলুন, ইনি আমার রব, তিনি আমার রব, যিনি কিতাবকে নাজিল করেছেন এবং পূর্ববর্তী অনেক কিতাবকে তিনি নাজিল করেছিলেন, অনেক নবীকে তিনি পাঠিয়েছিলেন, আর তার উপরে আমি তাওয়াক্কুল করি এবং তার কাছে আমি তওবা করি, তিনি আমার তওবা কবুল করবেন বা গ্রহণ করবেন। সেই কথাগুলো এখানকার মূল বক্তব্য। আমরা দর্শক এবার ইনশাআল্লাহ আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখব, সেখানে মৌলিক আরো কোনো ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন থাকলে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আশা করছি প্রত্যেকে কাগজ কলম নিয়ে বসে আছেন। প্রত্যেকটি শব্দের শাব্দিক বিশ্লেষণ যখন আমরা করব, তখন এই শব্দের রুট বা কোন জায়গা থেকে শব্দটি
উৎপত্তি হয়েছে এবং শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার কিভাবে হয়, কতগুলো অর্থে ব্যবহৃত হচ্ছে, শব্দের বর্তমান স্ট্যাটাস কি, এটি কি ভার্ব নাকি এটি নাউন নাকি এটি অ্যাডজেক্টিভ নাকি এটি অ্যাডভার্ব নাকি এটি অন্য কোনো অব্যয় আকারে রয়েছে, এই সবগুলো বিষয় আমাদের জানার বিষয় রয়েছে। আশা করছি আপনারা প্রত্যেকে প্রস্তুতি নিয়ে বসে আছেন। কাযালিকা আরসালনাকা ফি উম্মাহ, কাযালিকা এভাবেই, অনুরূপভাবেই, এটি একটি অব্যয়। আগে যে আয়াতগুলো ব্যাখ্যা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, তারই ধারাবাহিকতা বোঝানোর জন্য কাযালিকা শব্দের ব্যবহার করা হয়েছে। কাযালিকা দাজ, এভাবেই, আরসালনাকা, আরসালনা এবং তা দুটি শব্দ। আরসালনা আমরা পাঠিয়েছি, শব্দটি র সিন এবং লাম, রাসালা তা থেকে আরসালা তা থেকে রাসূল, যাকে প্রেরণ করা হয়েছে তাকে বলা হয় রাসূল। আরসালনা আমরা প্রেরণ করেছি, এবং নুন আলিফ জবর না মানে হচ্ছে আমরা। আরসালা এটি হচ্ছে মূল ভার্বটি, এই ভার্বের সাথে নুন আলিফ জবর না যুক্ত করে আমরা বোঝানো হয়েছে। ভার্বটি রয়েছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালের ফর্মে। আরসালনা আমরা প্রেরণ করেছি, আনজালনা আমরা নাজিল করেছি। তারপরে কা মানে আপনাকে, কা মানে আপনাকে বা তোমাকে, ইউ, কা আসসালামু আলাইকা, এই কা মানে হচ্ছে আপনাকে বা তোমাকে, ফি মধ্যে এটি একটি অব্যয়, এটি আমরা আরসালনাকে একটি ভার্ব হিসেবে দেখলাম। উম্মাতিন এটি নাউন, উম্মা মানে হচ্ছে জাতি। আমরা যেমন বলে থাকি মুসলিম উম্মা, মুসলিম উম্মা, উম্মাতে মুহাম্মাদি, উম্মাত মানে হচ্ছে জাতি। জাতির মধ্যে, এক জাতির মধ্যে অনুরূপভাবে আপনাকে আমরা প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের প্রতি ইঙ্গিত করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় প্রেরণ করা হয়েছে, তাদের কথা এবং কি উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, তার পূর্ববর্তী নবীদের স্ট্যাটাস কি ছিল, সেই বিষয়গুলো বর্ণনা করছেন। قد خلت من قبلها قد নিশ্চয়ই, অবশ্যই, খালাত অতীত হয়ে গিয়েছে। খালাত শব্দটি আমরা আগে অনেকবার দেখেছি, বলেছি। খালাত শব্দটি খালি থেকে এসছে, খালা ইয়াখলু তা থেকে খালাত। এটি মূল শব্দ হচ্ছে খা এবং হামজা এবং লাম, খালা। তো খাউল এর মানে হচ্ছে গত হয়ে যাওয়া, এবং যেমন আমরা বলে থাকি খালি, খালি হয়ে যাওয়া। খালি হয়ে যাওয়া মানে কোনো একটা জিনিস কোথাও ছিল সেটি সেখান থেকে সরিয়ে নেওয়া। তো এটা সরিয়ে নিলে সেই যে অবস্থাটি তৈরি হয় সেটি হচ্ছে খালি। তো এমনি ভাবে অতীতে কোনো জিনিস ছিল এখন আর সেটি নাই, এই যে এই অতীতে কোনো জিনিস ঘটেছে এখন আর সেটা ঘটছে না, এটাকেই মূলত এই খালাত শব্দটি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। খালাত অতীত হয়ে গিয়েছে, মিন কাবলিহা, মিন কাবলি মানে ইতিপূর্বে, হা মানে তার। এই হা এটি একটি প্রোনাউন। কি জাতীয় প্রোনাউন? এটি একটি ইন্ডিকেটিভ প্রোনাউন। এটি ইন্ডিকেটিভ বা কখনো কখনো এটি প্রপার প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, যে হা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আবার হু, হা এটি যখন কখনো কখনো এটির অ্যাক্টিভ ফর্মে থাকে এবং কখনো কখনো প্যাসিভ ফর্মে আছে। এটি যখন প্যাসিভ ফর্মে থাকে তখন এই অবস্থাটি তৈরি হয় যে হা মানে হচ্ছে তার। তার মানে কি, ওই যে আগে যে জাতি শব্দের উল্লেখ করা হয়েছে উম্মাতুন, এই যে উম্মাতুন শব্দটির শেষে গোলতা আছে, আর আমরা এই কথা বলেছি যে গোলতা বিশিষ্ট কোন শব্দ এটি মূলত নারীবাচক শব্দ, শব্দগত দিক থেকে, অর্থগত দিক থেকে না হতে পারে। এটি আরবি ভাষার একটি ফরম্যাট, এবং যেহেতু উম্মাতুন শব্দটি শব্দগত দিক থেকে এটি একটি নারীবাচক শব্দ বা ফেমিনিন জেন্ডারের শব্দ, এই জন্যে এর বিপরীতে এটিকে বোঝানোর জন্য বা এটির প্রতি রেফার করে এই জাতীয় সকল শব্দ, ভার অথবা প্রোনাউন, সেগুলো ফেমিনিন জেন্ডারে আসবে। এই জন্য খালাত শব্দের এটি ফেমিনিন জেন্ডারের একটি বা মুয়ান্নাস বা নারীবাচক এই শব্দটির অর্থ, এবং এই হা এটিকেও নারীবাচক হিসেবে এই অব্যয়টি, এই যে প্রোনাউনটি নেওয়া হয়েছে। তারপরে শব্দটি হচ্ছে উমামুন। উমামুন শব্দটি উম্মাহ শব্দের বহুবচন। উম্মাতুন মানে জাতি, আর উমাম মানে হচ্ছে জাতি সমূহ। তার মানে আয়াতের অর্থ হলো যে অবশ্যই গত হয়ে গিয়েছে এই জাতির পূর্বে অনেক জাতি সমূহ। তো এই হচ্ছে দর্শক আয়াতের প্রথম অংশগুলো।
আয়াতের পরবর্তী অংশগুলো দেখে নেব। তার পূর্বে যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে দেখছেন শব্দার্থে আল কোরআন। আজকে আমরা আলোচনা করছি সূরা আর রাদের 30তম আয়াতের শাব্দিক বিশ্লেষণ। লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক, লি যাতে, যেন, উদ্দেশ্যে, কারণ, তাতলুয়া আপনি তিলাওয়াত করবেন, তা লাম এবং ওয়া, তালুন তা থেকে তালা, তা থেকে তিলাওয়াহ, তিলাওয়াত মানে তেলাওয়াত করা, পাঠ করা, রিসাইটেশন, যাতে আপনি তিলাওয়াত করতে পারেন। আলাইহিম, আলা মানে উপরে, হিম মানে তাদের। তাদের কাদের? অর্থাৎ যে জাতির প্রতি আপনাকে নাজিল, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে, যে জাতির কাছে আপনাকে পাঠানো হয়েছে, সে জাতির উপর, তাদের কাছে আপনি তিলাওয়াত করবেন। এই তাতুলা শব্দটি, এই যে তা, লাম তো জন্যে বোঝানোর জন্য, আর তা তুমি, এরপরে শব্দটি আছে ভার্ব আকারে, প্রেজেন্ট টেন্সের ভার্ব। আল্লাযী যা, তা মানে আপনি তেলাওয়াত করবেন, যা আওহাইনা আমরা ওহী করেছি। দর্শক, এর আগে আমরা দেখেছি আরসালনা। আরসালনা মানে আমরা প্রেরণ করেছি, আর আওহাইনা মানে আমরা ওহী করেছি। আওহাইনা, ওয়াহা এবং ইয়া, ওয়াহিয়ুন, এটি থেকেই আওহা ভার্ব। আওহা এটি হচ্ছে পাস্ট টেন্সের প্রথম ভার্বটি, অর্থাৎ ফার্স্ট এটি হচ্ছে পাস্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেসকুলিন জেন্ডার। তো আওহাইনা, তা থেকে এই শব্দটি আওহা এরই মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম হচ্ছে আওহাইনা, আমরা ওহী করেছি। আওহা মানে তিনি ওহী করেছেন, আর ওহাইনা, আওহাইনা আমরা ওহী করেছি, ইলাইকা, ইলা মানে প্রতি, কা মানে তোমার বা আপনার, আপনার প্রতি আমরা ওহী করেছি, যা তা আপনি তাদের উপর, তাদের জন্য তিলাওয়াত করবেন। এই জন্যেই মূলত আপনাকে এই জাতির প্রতি প্রেরণ করা হয়েছে, যেমনি ভাবে পূর্ববর্তী জাতিগুলোর কাছে প্রেরণ করা হয়েছিল বিভিন্ন নবী রাসূলদের। ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, ওয়া এমত অবস্থায় যে, হুম তারা, ইয়াকফুরুনা তারা কুফরি করে, তারা অস্বীকার করে, কাফা এবং রা কুফরুন, এর মানে হচ্ছে কুফরি করে। ইয়াকফুরুনা তারা কুফরি করে, ইয়া এটি প্রেজেন্ট টেন্সের ভার্বে রূপান্তরিত করার জন্য ব্যবহৃত হয়েছে, আর ওয়া নুন দিয়ে বহুবচন করা হয়েছে। ইয়াকফুরুনা তারা কুফরি করে, ইয়াকফুরুনা তারা কুফরি করে, বির রহমানে, বি মানে প্রতি, আর রহমান মানে হচ্ছে রহমানের, আর রহমানের প্রতি। আর রহমান মানে হচ্ছে অতীব দয়ালু, অতীব দয়াবান। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আর রহমান। আবার আর রহমান আল্লামান কোরআন, এই আর রহমান শব্দটি, এটি আর রহমান শব্দটি র, হা এবং মিম, রাহিমুন তা থেকে রাহমাতুন, রহমত থেকে রহমান হয়েছে। রহমত শব্দটি নাউন, আর রহমান হচ্ছে অ্যাডজেক্টিভ, যিনি অত্যন্ত রহমত বা অনুগ্রহের মালিক, তাকে বলা হয় রহমান, অতীব দয়াবান। রহমানকে এমত অবস্থায় তারা রহমানকে অস্বীকার করে। এই জাতীয় লোকের কাছে অতি পূর্বে নবী রাসূলদের পাঠানো হয়েছিল, এবং এবারও আপনাকে পাঠানো হয়েছে। কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু, কুল বলুন হে নবী আপনি, হুয়া তিনি, রাব্বি আমার রব, রব এবং ইয়া, রব মানে তো রব, ইয়া মানে হচ্ছে আমার, রাব্বি আমার রব, বলুন হে নবী তিনি আমার রব, অর্থাৎ এ রহমানি আমার রব, যিনি আমাকে প্রেরণ করেছেন, কোরআন নাজিল করেছেন, ইতিপূর্বে নবী রাসূলকে প্রেরণ করেছেন। লা নেই, ইলাহা কোনো ইলাহ, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লা ছাড়া ব্যতীত, হুয়া তিনি, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া এমন কেউ নেই যার উপাসনা ইবাদত করা যায়, শুধুমাত্র তারই ইবাদত বা উপাসনা করতে হবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব, আলাইহি, আলা মানে উপর, হি মানে তার, তার উপরেই, তাওয়াক্কালতু আমি ভরসা করি, আমি তাওয়াক্কুল করি, তার উপরে আমি তাওয়াক্কুল করি, ওয়া এবং ইলাইহি, ইলা মানে প্রতি বা দিকে, হি মানে তার, তার দিকেই মাতাব আমার প্রত্যাবর্তন, আমার তওবা, আমার তওবা। মাতাব মানে হচ্ছে মাতাবি, মূলত এখানে বায়ের পর একটা ইয়া ছিল, সেই ইয়াটি পড়ে গিয়েছে। তো
সেই এর অর্থ হচ্ছে আমার। আর মাতাব মানে হচ্ছে তওবা এর স্থল, মানে যাকে কেন্দ্র করে যার কাছে তওবা করা হয় তাকে বলা হয় মাতাব। তাওবা শব্দটি থেকে এসেছে, দেখুন আপনারা, তা, হামজা এবং বা, তা থেকে তা বা ইয়াতুবু, তা থেকেই তাওবাহ, তা বা ইয়াতুবু তাওবাতান। মাতাব মানে হচ্ছে যাকে কেন্দ্র করে যার কাছে তওবা করা হয়। তো মানে আয়াতাংশের অর্থ হচ্ছে যে তার কাছে আমাদেরকে, আমি তার উপর আমি ভরসা করছি এবং তার কাছে আমাকে তওবা করতে হবে। এই হচ্ছে দর্শক এই আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আমরা এই আয়াতগুলোতে এই আয়াতটিতে যে সকল মৌলিক শব্দ পেয়েছি এগুলো এবার এক নজরে দেখে নেব ইনশাআল্লাহ। আরসালনা আমরা প্রেরণ করেছি, উম্মাহ একটি জাতি, খালাত অতীত হয়েছে, তাতলু তুমি বা আপনি তেলাওয়াত করবেন, তাওয়াক্কালতু আমি ভরসা করেছি, আমি তাওয়াক্কুল করেছি, এবং মাতাব মানে হচ্ছে আমার প্রত্যাবর্তন, আমার তওবা করার স্থল। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের আয়াতটি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে এরই ধারাবাহিকতায় কোরআনের এমন একটি আয়াতের তরজমা, তেলাওয়াত এবং শাব্দিক বিশ্লেষণ শুনব যে আয়াতটি এত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে প্রভাব, কোরআন যে শক্তি রেখেছেন সেই শক্তির কথা সেখানে আলোচনা করেছেন। অতএব আগামী পর্ব ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের পাশে পাবো সেই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।